আসসালামু আলাইকুম। আজকের গভীর আলোচনায় স্বাগত। আমরা আজ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বিশেষ দিক নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মানে তার নবুয়ত প্রাপ্তির আগের জীবনটা, তাই তো? ঠিক তাই। তার শৈশব, কৈশোর, যৌবন, এই সময়কার ঘটনাগুলো, তার চারিত্রিক বৈশিষ্ট্য, এসব নিয়ে আমাদের ভিত্তি হল নবী মুহাম্মদের প্রাথমিক জীবন ও গুণাবলী লেখাটির তথ্য। আচ্ছা, লক্ষ্যটা তাহলে কি? এই পর্যায়ের থেকে মূল শিক্ষাগুলো তুলে আনা? হ্যাঁ, একদম। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। তার জন্ম ও বংশ পরিচয়। তিনি তো মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মেছিলেন। অবশ্যই। কিন্তু জীবনের শুরুটাই ছিল বেশ কঠিন। জন্মের আগেই বাবা মারা যান। ঠিক, পিতা আবদুল্লাহকে তিনি দেখেননি, আর মাত্র ৬ বছর বয়সে মা আমেনাকেও হারালেন। ভাবা যায়, এত অল্প বয়সে এতিম। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এত প্রতিকূলতার মধ্যে তার বেড়ে ওঠা। হ্যাঁ, কে দেখল তাকে এরপর? প্রথমে দাদা আব্দুল মুত্তালিব, তিনি খুবই স্নেহ করতেন। হুম। তার মৃত্যুর পর চাচা আবু তালিবের কাছে বড় হন। চাচাও খুব আগলে রেখেছিলেন। আচ্ছা, আর একটা বিষয় প্রায়ই শোনা যায়, দুধমা হালিমা সাদিয়ার কাছে থাকার ব্যাপারটা। হ্যাঁ, ওটা একটা দারুণ ব্যাপার ছিল। মানে শহরের কোলাহল থেকে দূরে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা। এর প্রভাব কি ছিল বলে মনে হয়? দুটো বড় জিনিস। এক হলো বিশুদ্ধ আরবি ভাষা শেখা, ভাষার স্পষ্টতা। আর দুই, ওই খোলা পরিবেশে সাহস, সরলতা আর কষ্ট সহিষ্ণুতা তৈরি হওয়া। এগুলো কিন্তু পরে খুব কাজে লেগেছিল। বুঝতে পারছি। আর শৈশবের ওই বিশেষ ঘটনাটা, সরহুস সাদর বা বক্ষ বিদারণ। হ্যাঁ, সেটারও উল্লেখ পাওয়া যায়। মানে ঐতিহ্যবাহী বর্ণনা অনুযায়ী ফেরেশতারা এসে তার বক্ষ পরিষ্কার করেছিলেন। এটা তার পবিত্রতার একটা ইশারা হিসেবে দেখা হয়। আচ্ছা, এবার একটু যৌবনের দিকে আসি। তার সততা, এই বিষয়টা তো কিংবদন্তির মতো। অবশ্যই। মক্কার সমাজে তাকে লোকে আল আমিন বলে ডাকত, মানে বিশ্বস্ত। ঠিক। আর এটা শুধু একটা মুখের কথা ছিল না। সেই সময়ের মক্কার মতো একটা বাণিজ্যিক সমাজে এই উপাধি পাওয়া, এটা বিরাট ব্যাপার। কিভাবে পেলেন এই পরিচিতি? নিশ্চয়ই তার কাজকর্মের প্রমাণ ছিল। একদম। ব্যবসায়িক লেনদেনে তার সততা, মানুষের আমানত রক্ষা করা, এসব গুণাবলীর জন্য। তিনি কৈশোরে চাচার সাথে সিরিয়াতেও গিয়েছিলেন ব্যবসার কাজে। তখনও তার সততার সুনাম ছিল। আর এই সততার কারণেই তো খাদিজা রাদিয়াল্লাহর সাথে তার পরিচয়, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। খাদিজা রাদিয়াল্লাহু নিজে একজন অত্যন্ত বিচক্ষণ এবং সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন। তিনি নবীজির এই সততার যোগ্যতার কথা শুনেছিলেন। শুনে তাকে নিজের ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন। হ্যাঁ, এবং তার কাজ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনিই বিয়ের প্রস্তাব পাঠান। এটা কিন্তু সেই সময়ের সমাজে একটা অসাধারণ ঘটনা। তখন নবীজির বয়স ছিল ২৫, আর খাদিজা রাদিয়াল্লাহ ছিলেন তার চেয়ে বয়সে বড় এবং বিধবা। ঠিক, এই বিয়েটা তার জীবনে একটা বিরাট পরিবর্তন এনেছিল। সম্মান, আর্থিক স্থিতিশীলতা। শুধু তাই না, আমার মনে হয় একটা মানসিক আশ্রয়ও। খাদিজা রাদিয়াল্লাহর মতো একজন প্রাজ্ঞ সঙ্গীর সমর্থন পাওয়া। নিঃসন্দেহে তার পরবর্তী জীবনের কঠিন দায়িত্ব পালনের জন্য এই সমর্থনটা খুবই জরুরি ছিল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, নবুয়তের মতো বিশাল দায়িত্ব পাওয়ার অনেক আগেই তার জীবনের অভিজ্ঞতাগুলো, মানে এতিম অবস্থার কষ্ট সহ্য করার ধৈর্য, ব্যবসার ক্ষেত্রে দেখানো সততা, মানুষের প্রতি তার সহমর্মিতা, এই সব গুণ তাকে ভেতরে ভেতরে তৈরি করছিল। হ্যাঁ, অনেকটা সেরকমই। এটাকে এক ধরনের প্রস্তুতি পর্ব বলা যেতে পারে। এখানে যা কৌতূহলোদ্দীপক তা হল, কোনো আনুষ্ঠানিক পদ বা ঐশী দায়িত্ব পাওয়ার আগেই তার চরিত্রই তাকে সমাজের চোখে উঁচু আসনে বসিয়েছিল। ঠিক, এই আলামিন উপাধিটাই তার প্রমাণ। এটা কোনো আরোপিত বিষয় ছিল না, ছিল তার চরিত্রের স্বাভাবিক প্রকাশ, যার সামাজিক স্বীকৃতি মিলেছিল। তার মানে নবুয়তের যে গুরুদায়িত্ব পরে তার উপর আসবে, সেটার জন্য যে মানসিক দৃঢ়তা, যে চারিত্রিক শক্তি দরকার, তার ভিত্তি তৈরি হচ্ছিল এভাবেই। হ্যাঁ, আর জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোই যেন তাকে আরও শানিত, আরও প্রস্তুত করে তুলছিল সেই ভবিষ্যতের জন্য। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, আমরা দেখলাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবের কঠিন পথ পেরিয়ে যৌবনে মক্কায় হয়ে উঠেছিলেন সত্যতা আর বিশ্বস্ততার মূর্ত প্রতীক আল আমিন। হুম। এরপর খাদিজা রাদিয়াল্লাহু এর সাথে তার সম্মানজনক বিবাহ, যা তার জীবনে এনেছিল স্থিতিশীলতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ।
জিক, আর এই সবকিছুই তার নবুয়তি জীবনের ভিত গড়ে দিয়েছিল। এখান থেকে মূল শিক্ষাটা কি হতে পারে আজকের দিনের জন্য? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো পরিস্থিতি যেমনই হোক, সত্যতা, নৈতিকতা আর চারিত্রিক দৃঢ়তা কখনো মূল্য হারায় না। এগুলোই মানুষকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে, সম্মান এনে দেয়। এই গুণগুলোই আসলে কালজয়ী, তাই না? সময়ের সাথে যা ম্লান হয় না। একদম। আচ্ছা, একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য। ঐতিহাসিক বা ধর্মীয় গুরুত্বের কথা বাদ দিলেও নবীজির জীবনের এই প্রথম অধ্যায়ের কোন মানবিক দিকটা আজকের এই জটিল পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বা অনুপ্রেরণার উৎস হতে পারে বলে মনে হয়? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে ভাবা যেতে পারে। নিশ্চয়ই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।